আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে। আমাদের ভয় কাহারে। আমাদের রাস্তা সোজা, আমাদের নাইকো গলি, আমাদের নাইকো ঝুলি, নাইকো থলি। আমাদের রাস্তা সোজা, আমাদের নাইকো গলি, আমাদের নাইকো ঝুলি, নাইকো থলি। ওরা আর যা কারে কাড়ুক মোদের পাগলামি কেউ কাড়বে না রে। ওরা আর যা কারে কাড়ুক মোদের পাগলামি কেউ কাড়বে না রে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। আমরা চাইনে আরাম, চাইনে বিরাম, চাইনে যে ফল, চাইনে যে নাম। আমরা চাইনে আরাম, চাইনে বিরাম, চাইনে যে ফল, চাইনে নাম। মোরা ওঠা পড়ায় সমান নাচি না, আনন্দ জিতে হারে। মোরা ওঠা পড়ায় সমান নাচি, সমান খেলি জিতে হারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। বেলমোড়ের সাধুদের জীবন, স্বামী সোমেশ্বরানন্দের অনুধ্যান থেকে। 1967 সালে বিহারে প্রবল খরা দেখা দেয়। মিশনের ত্রাণ কার্যে সে সময় গ্রামে গ্রামে ঘুরতে হয়েছিল অনেক। কাছ থেকে দেখেছিলাম গরিব অসহায় মানুষদের প্রকৃত অবস্থা। 1970 সালে পশ্চিমবঙ্গে বন্যার সময় তো এমন ব্যাপক অভিজ্ঞতা হয়েছিল। 1973-এ পুরুলিয়ার দুর্ভিক্ষে কাজ করতে হয়েছিল। ফলে সাধু জীবনের প্রথম পর্বেই আমার এই বিশ্বাস ডানা বাঁধতে থাকে যে রাষ্ট্রশক্তি ও উচ্চশিক্ষিত সমাজের অধিকাংশই রীতিমতো উদাসীন দেশ কল্যাণের ব্যাপারে। এই নিয়ে সাধুদের সঙ্গে আলোচনা করতাম, পথের সন্ধান করতাম, আর তখনই বিবেকানন্দের কথিত লোকশক্তির প্রাসঙ্গিকতা মনে আরও গভীর দাগ কাটল। ধীরে ধীরে পথও খুঁজে পেয়েছি। পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর শাখা এবং মেঘালয়ের চেরাপুঞ্জি শাখার কাজকর্মে যখন জড়িত হলাম। আজ কাজ করতে করতে অভিজ্ঞতাও বেড়েছে। শুধু কাজের অভিজ্ঞতার কথা বলছি না, জীবনের অভিজ্ঞতা গভীর হয়েছে এর সঙ্গে। নিয়ম মেনে শুধু কাজ করলে মানুষ ওই কাজে দক্ষ হতে পারে, কিন্তু তার মনের পরিবর্তন ঘটে না। অফিস যাত্রীদের দেখে এটাই মনে হয়েছে। কাজ করতে করতে মনের মধ্যে যদি জীবন জিজ্ঞাসা না জাগে, কর্মের রহস্য নিয়ে অনুসন্ধান শুরু না হয়, মনের মধ্যে একটা পরিবর্তন দেখা না দেয়, তবে কাজ চলে যন্ত্রের মতন, আবেগের বশে, পরিস্থিতির চাপে। পশুর মতন কাজ আর মানুষের কাজের মধ্যে এইটাই পার্থক্য। এই কথাগুলি বলতেন ভব মহারাজ। শুধু কাজ নয়, দরকার কর্মযোগ। কর্ম রহস্যকে বোঝা, জীবন জিজ্ঞাসা প্রসঙ্গ, এগুলি প্রয়োজন। নেতা ও অনুসারী, লিডার ও ফলোয়ার, এদের মধ্যে এটাই পার্থক্য। নেতা ও অনুসারী, লিডার ও ফলোয়ার, এদের মধ্যে এটাই পার্থক্য। কর্ম আর কর্মযোগের মধ্যে পার্থক্য কী সেটা ভালো করে জানো। নিজের দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে এটা অনুভব করো। জন্ম আর মৃত্যু মেকানিক্যাল, যন্ত্রের নিয়ম অনুসারে হয়, কিন্তু জীবন এক রহস্য। বলতে বলতে মহারাজের চোখ উজ্জ্বল হয়ে উঠত। ক্যাটাবলিজম, মেটাবলিজম দিয়ে তুমি জন্ম মৃত্যুকে ব্যাখ্যা করতে পারো, কিন্তু জীবনটাকে নয়। জীবনের স্রোতে 2 আর 3 5 নাও হতে পারে, 10 হতে পারে, 1000 হতে পারে। বেদান্তের এটাই তো বিউটি, এটাই তো বিশেষত্ব।
তুমি আস্তিক হও কি নাস্তিক হও, বেদান্তি হতে বাধা নেই। আর এই জীবন রহস্যকে বোঝবার চেষ্টাই তো লীলা। লোকবৎ তু লীলা কৈবল্যম, মানুষের সম্বন্ধেও এটি প্রযোজ্য। তবে ওই যে ঠাকুর বলতেন, মান হুঁশ তবেই মানুষ, তেমন মানুষ, সচেতন মানুষ চাই। ভবমহারাজের এটাই বৈশিষ্ট্য। দৈনন্দিনের যে কোনো প্রসঙ্গকেই তিনি নিয়ে যেতেন দিব্য স্তরে। আধ্যাত্মিকতার স্পর্শে জ্বরকে করে তুলতেন চৈতন্যময়।